আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে দীর্ঘ প্রায় ৬ থেকে ৭ বছর পর আমরা আমাদের ফার্মের গোবর, ময়লা আবর্জনা যেখানে ফেলতাম, এই জায়গাটা পরিষ্কার করতে পারছি। দীর্ঘদিন ধরে এটা পরিষ্কার করার জন্য আমরা চিন্তাভাবনা করতেছিলাম, অনেক বছর ধরে, বিশেষ করে আমাদের খামার করার ২-৩ বছর পর থেকেই চেষ্টা করতেছি। বাট এই জায়গাটা ভরে গেছে, মানে এখানে অনেক বড় একটা পুকুর ছিল। পুকুর বলতে এখানে মূলত আমি মাছ চাষ করতাম। একসময় মাছ চাষ করার জন্য এই জায়গাটা আমি গর্ত করছিলাম। পরবর্তীতে যখন আমরা গরুর খামার করি, গরুর খামার করার পরে এখানে গরুর ময়লা আবর্জনা ফেলতাম। ফেলতে ফেলতে এটা ভরে গেছে একবারে। এরপর আমরা লোক দিয়ে কাটানোর চেষ্টা করছি, মানে মাটির মতো করে কাটানোর চেষ্টা করছি, কিন্তু বাট ওইটা তো সম্ভব না, কারণ এখানে পুরো ঝোল টাইপের তো এইটা কাটা সম্ভব ছিল না, আর উঠানোও সম্ভব ছিল না। এই জন্য আমরা ভেকু দিয়ে এটা কাটার ব্যবস্থা করছি, কারণ এইটা ছাড়া অন্য কোনো উপায় নাই। আর আস্তে আস্তে যেহেতু এটা আমাদের খামারের সমান সমান হয়ে গেছে, তাই যখন বৃষ্টি নামে তখন এখানকার ময়লা আবর্জনার পানি এটা আমাদের খামারের ভিতরে ঢুকে যায়। আর এটার থেকে সামনের দিকের অংশ আমাদের বাড়ি, তো দেখা যায় যে অনেক সময় বাড়ির দিকেও চলে যায়। তো এটা একটা সমস্যা আমাদের জন্য দীর্ঘদিনের। তো আমরা অনেক দিন যাবত চেষ্টা করতেছিলাম যে ভেকু দিয়ে এটা করা যায় কিনা, কিন্তু ভেকু আনতে গেলে তো অনেক বড় একটা খরচের ব্যাপার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, তারপর আমরা আনছি, যেহেতু আমাদের লাগবে, দরকার। তো এটা এনে তারপর আমরা এটাকে পরিষ্কার করার চেষ্টা করব আজকে। তো সকাল থেকে আমাদের কার্যক্রম ছিল এটা পরিষ্কার করার, বিশেষ করে এখানে যাতে ভেকুটা ঢুকে। এটা যেহেতু অনেক বড় একটা জিনিস, তো এটা মানে এখানে ঢুকানোর জন্য আমরা চেষ্টা করতেছিলাম। আর প্রচন্ড গরম, আপনারা বুঝতেই পারছেন সারা দেশের অবস্থা, মানুষ একেবারে গরমে পুড়ে যাচ্ছে একবারে। তো আইসক্রিম, ঠান্ডা সবসময় আমাদের খাইতে হচ্ছে আর কি, পানি তো আসেই। তো ভেকু যখন আসছে তখন এটার আমরা নিয়ে আসছে আমাদের বাড়ির পেছন সাইডে, বিশেষ করে আমাদের বাড়ির পেছন সাইডে আমাদের খামার, এবং ওইখানেই আমাদের মানে সব কিছু করা মূলত খামারের। তো এটাকে নিয়ে আসার পরে আমাদের বাড়ির ৩ সাইডে রাস্তা, সামনের সাইডে রাস্তা, পেছনের সাইডেও রাস্তা এখন যেখানে আছে এই ভেকুটা, এবং সাইডে তো মেন রোড। তো ৩ পাশে রাস্তা থাকার কারণে আমাদের অনেক সুবিধা হয়, বিশেষ করে আর কি। তো যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন যখন এই ভেকুতে এটা তুলতেছিল এটার অবস্থা কি, মানে এইটা কোনোভাবেই মানুষের হাতে কেটে বা আমরা কোদাল দিয়ে কেটে এটাকে উঠানো সম্ভব না। আর এত পরিমাণে ছিল ময়লা আবর্জনা এখানে, এটা কল্পনা অতীত একটা ব্যাপার। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যারা গরুর খামার করছেন তাদের ক্ষেত্রে বলবো যে যদি আপনার ময়লা আবর্জনা, বর্জ্য, এগুলা যদি নিষ্কাশনের ব্যবস্থা না থাকে, মানে এরকম জায়গা, তাহলে আপনি এটা না করাই উত্তম, কারণ এটা বিশাল একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে একটা সময় আপনার। তো যাই হোক, তারপরও আমাদের জন্য সুবিধা, কারণ আমাদের ওই যে বললাম ৩ সাইডে রাস্তা, আমাদের এখান থেকে এগুলাকে পার করতে তেমন একটা সময় লাগে না। বিশেষ করে আপনারা জানেন আমরা গোবর এখন বিক্রি করে দিই। এখানে যখন আগে ছিল তখন ওরা বস্তা ভরে রাখতো, কিন্তু সব তো আর ওই সময় ফেলানো হয় না, সব ওইভাবে রাখাও হয় না। তো যেগুলো ওরা না নিতে পারে, তারপর আমরা অনেক গোবর গরুর ঘরের মধ্যে, গোয়াল ঘরের মধ্যে আমরা ওই মোটরের পানি দিয়ে একেবারে পানি পানি করে ফেলি, তখন ওইটা একবারে পানির সাথে মিশে বের হয়ে যায়, তখন আর একটা ঝামেলা হয় আর কি। তো আমি এটা আসলে প্রথমে বুঝতে পারি নাই, প্রথমে যদিও আমাদের খামারটা তো অনেক ছোট ছিল, প্রথম থেকে ভিডিও যারা দেখছেন তারা হয়তো জানেন। আর ৬-৭ বছর আগে আরও ছোট ছিল, একেবারেই ছোট ছিল, তখন ১-২টা গরু ছিল, আমরা বুঝতে পারি নাই তখন যে এত বড় সমস্যা হতে পারে পরবর্তীতে। তো যাই হোক, প্রথমে আমরা আমাদের ওইখানেই সাইডে এক সাইডে রাখতে চাইছিলাম, পরবর্তীতে দেখলাম যে ওইখানে যদি রাখি তাহলে ওইটা আবার বৃষ্টি নামলে নিচে চলে আসবে। তারপরে সাইডে এই পাশে জায়গা ছিল আমাদেরই আরেক আত্মীয় হয় ওনাদের, তো ওনাদের ওইখানে ফেলে দিছি যাতে ওই জায়গাটা ভরাট হয়ে যায় আর কি। তো যাই হোক, এই ছিল আমাদের মূলত কাজ। আর এইটা আমাদের অনেক সমস্যার একটা ব্যাপার ছিল খামারের, বিশেষ করে আমাদের গরুর খামারের। তো এইটা সমাধান করতে আমাদের অনেক হিমশিম খাইতে হচ্ছে, কারণ এইগুলা আসলে কোদাল দিয়ে কেটে উঠানো সম্ভব হয় না। অনেক ক্ষেত্রে আমরা চেষ্টাও করছি অনেকবার, বাট সম্ভব হয় না। কিন্তু এখানে একটা সমস্যা যে এই যে ভেকু, যেটাকে আমরা ভেকু বলি, এই ভেকুর যে মানে হাতা বলে, এটা অনেক দূর পর্যন্ত যায় না, যে কারণে আমরা পুরোটাকে করতে পারিনি, অর্ধেকটা করছি। তো তারপর আমাদের পাইপ যেখানে ছিল, মূলত আমাদের যেটা দিয়ে পানি আসে আর কি খামার থেকে, ওই পাইপ যেখানে ছিল ওইটার সারানোর চেষ্টা করতেছিলাম। ওইটার মুখও আটকে গেছে একবারে, মানে একেবারে যেহেতু সমান সমান পাইপ এবং এই পাশের মাটি যেহেতু সমান সমান হয়ে গেছে, সেক্ষেত্রে মানে পানি আসতেছে না, পানি আটকে যায় আর কি। তো এই সমস্যা আমরা দীর্ঘদিন পোহাইতেছি, আপনাদেরকে হয়তো অনেক সময় দেখাইছি যে আমরা ওই পাইপের ভিতর দিয়ে চটি বলি, আমাদের এদিকে বাঁশের চটি বলি, ওইটারে ঢুকাই দিয়ে তারপরে পরিষ্কার করে তারপর পানি বের করতাম অনেক ক্ষেত্রে। আর বৃষ্টির দিন আসলে তো বিড়ম্বনার কোনো শেষ নাই, এই ময়লা আবর্জনা উপরে উঠে যায়। গত বছরের আগের বছর মনে হয় আমরা এটাকে বাউন্ডারি করে দিছি যাতে পানিটা না যায়, কিন্তু তারপরও বৃষ্টি এত পরিমাণে নামলে, বেশি পরিমাণে নামলে এটা উঠে যায় আর কি। তো যাই হোক, আমাদের কাজ ওনারা প্রায় শেষ করে গেছে, কিন্তু পানি না নামার কারণে এখানে কেউ নামতে চায় না বিশেষ করে। কিন্তু আমার তো ময়লা আবর্জনার কোনো সমস্যা নাই, এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নাই, আর আমার ওই গা ঘিনঘিনও করে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এই জিনিসগুলা মেনটেন করা তৌফিক দিয়েছেন বলে হয়তো এত দূর আগে আসতে পারছি, নাহলে হয়তো সম্ভব ছিল না। তো যাই হোক, আমি নিজেই নেমে গেছিলাম এরপরে গামবুট পরে,
এবং লাইনটা পরিষ্কার করে দিছি। এখন থেকে আর আলহামদুলিল্লাহ মনে হয় না সমস্যা তেমন একটা হবে। তো এই ছিল আমাদের মূলত ভিডিও। আমাদের জন্য দোয়া করবেন, আর বিশেষ করে এই সমস্যাগুলো আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন যেখানেই খামার করেন। খামার করার আগে অবশ্যই পানি নিষ্কাশন ব্যবস্থা, গোবর আপনি কোথায় কী করতেছেন এগুলা দেখে নেবেন একটু। যাতায়াত ব্যবস্থা ভালো হলে আপনাদের জন্য সুবিধা হবে। তো আশা করি বুঝতে পারছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।